আচ্ছা, তো আমরা আজকে আলোচনা করব ইউটিউব মার্কেটিং নিয়ে। তো আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা কাজ শেখার আগে অবশ্যই একটু চেক করব যে যে কাজটা শিখতেছি এই কাজটার কি আসলেই ভ্যালু আছে কিনা, মার্কেটে চাহিদা আছে কিনা, কাজটা করলে ক্লায়েন্ট পাবো কিনা, নাকি শিখে জি আমাদেরকে বসে থাকতে হবে, এটা একটা বিষয়। তো আমরা এটা চেক করার জন্য আমরা সরাসরি ফাইবারে দেখতে পারি, যে ফাইবার একটা মার্কেট প্লেস, এখানে আমরা চেক করতে পারি। আমরা যে টপিকটা শিখবো এটা লিখে যা সার্চ করব, করে আমরা দেখতে পারবো। আচ্ছা, তো আমরা শিখবো আজকে হচ্ছে ইউটিউব মার্কেটিং নিয়ে। ইউটিউব মার্কেটিং এর আজকে কি কি ইউটিউব মার্কেটিং এ থাকে সেগুলো আমি অলরেডি প্রথম ক্লাসে বলছি। তো ইউটিউব মার্কেটিং এই বিষয়টা নিয়ে যদি আমরা একটু সার্চ করি, এই- আমি ইউটিউব মার্কেটিং লিখে সার্চ করলাম। আচ্ছা, করার সাথে সাথে আমি দেখতে পারবো যে কতগুলো আসলে ফ্রিল্যান্সার এখানে কাজ করতেছে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে 15,000 প্লাস রেজাল্ট। তার মানে এই যে ইউটিউব মার্কেটিং নিয়ে 15,000 প্লাস ফ্রিল্যান্সার এটার উপরে কাজ করতেছে। এবং প্রতিটা, আমি যদি একটু এই যে যারা সার্ভিসগুলো দিচ্ছে এগুলাকে বলা হচ্ছে গিগ। ফাইবারের ভাষায় এগুলো বলা হয় গিগ। যখন আমাদের হচ্ছে আমরা কাজ শিখবো, আমাদের ফাইবার একটা অ্যাকাউন্ট থাকবে, আমরা এইভাবে গিগ দিব। এবং এই যে ইউটিউব মার্কেটিং লিখে যদি ক্লায়েন্ট সার্চ করে, তাহলে এখানে সার্চ করে তাদেরকে পছন্দ হবে, এখানে তাদেরকে হায়ার করবে, করে কাজ করে নিবে। যদিও আমরা বেশি ফোকাস দিব হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। যেমন ফাইবারে দেখেন এখানে 15,000 প্লাস রেজাল্ট আছে। তো আমরা যদি এখানে কাজ করতে যাই তাহলে দেখা যায় 15,000 প্লাস 15,000 একজনের মধ্যে আপনি একজন, তাহলে আপনাকে কাজ পাওয়া অনেক টাফ হবে, এটাই স্বাভাবিক। তো এর জন্য আমরা মেইন টার্গেট হচ্ছে আমাদের আউট অফ মার্কেট প্লেস। আমরা যে কোনো দুইটা বিষয়ের উপর শিখবো, যেমন হচ্ছে ইউটিউব মার্কেটিংটা শিখবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা শিখবো, শেখার পর পরে আমরা হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডিং এ চলে যাব। তাহলে আপনারা 6টা ক্লাসের মতো পাবেন। তাহলে কি হবে, আমরা 6টা ক্লাস পরে ক্লায়েন্টকে কিভাবে মেসেজ দেবেন, মার্কেটিং স্ট্র্যাটেজি যেটা, তো এটা কিভাবে করবেন সেগুলো বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা 1 মাসের মধ্যে ক্লায়েন্ট হ্যান্ডিং করব, প্লাস পাশাপাশি অন্য কাজগুলো পরের মাসে আমরা শিখবো। তাহলে হবে কি, আপনি এদিকে ক্লায়েন্টও খুঁজতেছেন, কাজও শিখতেছেন, তাহলে হবে কি রেসপন্স পেলে আপনার ভালো লাগবে এবং কোর্সটা সম্পূর্ণ করতে পারবেন, ভালো লাগবে। আর দেখা যাবে আমরা যদি শেষের দিকে আপনাকে মার্কেটিংটা দেখাই, এতদিন আসলে কন্টিনিউ করতে পারে না অনেকে, দেখা যায় আমাদের এখানে 20 জন আছি, শেষ পর্যন্ত দেখা যাবে 10 জনও নেই, 8 জন থাকবে। এই জন্য আমরা হচ্ছে 3 মাসের মধ্যেই আমরা ক্লায়েন্টিং নিয়ে আলোচনা করব, এবং আমাদের যে ব্যাচগুলো আছে প্রতিটা ব্যাচেই দেখবেন যে 8টা 10টা বা 15টা ক্লাসের মধ্যেই কাজ পাচ্ছে। তো এটা সম্ভব হয়েছে আমাদের মার্কেটিং বিষয়টা আমরা আগেই দেওয়ার ট্রাই করি। তো আমরা জাস্ট এই যে ইউটিউব মার্কেটিং শিখবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা শিখেই আমরা চলে যাব মার্কেটিংয়ে, ক্লায়েন্ট হ্যান্ডিং এর দিকে। আচ্ছা, তাহলে আমরা এখন একটু কথা বলি। আমি সার্চ করলাম, এখন এই যে গিগগুলা এগুলো আমি একটু ওপেন করব। ওপেন করে দেখবো যে আসলে কাজ তারা কিরকম কাজ করতেছে। আমি যদি একটু ওপেন করি, এগুলো আমি জাস্ট ওপেন করে দেখতে পারবো। এখানে দেখেন 22টা অর্ডার রানিং এনার, 22টা অর্ডার ইন। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এনার যদি আমি একটু বেসিক প্যাকেজ এটাকে বলে, এটা হচ্ছে বেসিক। স্ট্যান্ডার্ডে যদি যাই $125, প্রিমিয়ামে যদি যাই $195। 10টা ভিডিও ইনি হচ্ছে এটা এসিও করে দিবে, র্যাঙ্কিং করে দিবে, এর বিনিময়ে ইনি হচ্ছে $195 নিবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ইনি হচ্ছে একটা ভিডিওর জন্য $25 নিচ্ছে। তো আমরা এতগুলা নিব না, আমরা যদি $10 করেও সার্ভিস দিই তবু খারাপ না, ঠিক আছে, মোটামুটি আপনি আম, ভালো ইয়ে করতে পারবেন। আচ্ছা, তারপর আমি যদি এটাতে যাই, এটাতে দেখবেন যে বেসিকে হচ্ছে ভিডিও রিভিউ অফ 5 মিনিট বেসিক এডিটিং। আচ্ছা, এটা এডিটিং করে দিবে। তারপর হচ্ছে আমরা, আচ্ছা এইটাতে যাই। তাহলে আমরা দেখলাম যে চাহিদা কিরকম, এটা মোটামুটি এনাকে যদি আমরা একটু রিসার্চ করি, দেখেন 4,000 প্লাস রিভিউ। তাহলে এনাকে যদি আমি একটু দেখাই, যে ক্যালকুলেশন করে দেখাই যে ইউটিউব মার্কেটিং এর উপরে কিরকম কাজ করতেছে ইনি, তাহলে 4,735 ইকুয়াল টু $25। বেসিক প্যাকেজটা আমরা ধরি, এখানে কিন্তু সবগুলো যে রিভিউ ইনি $25 দিয়েই পাইছে এমনটা না, ইনি কিন্তু $50 $100 করেও কাজ করছে। তো আমরা বেসিকটা ধরেই দেখি, তাহলে 25। তাহলে দেখেন প্রায় হচ্ছে 1.5 কোটি টাকার মতো ইনকাম করছে এখান থেকে, ঠিক আছে। হ্যাঁ, শুধুমাত্র কিন্তু ইউটিউবের উপর কাজ করেই। তো এটা আসলে আসলেই সম্ভব। এটা আরো আউট অফ মার্কেট প্লেসে অনেক বড় মার্কেট আছে, ঠিক আছে। আমরা যখন আস্তে আস্তে যাবো তখন দেখতে পারবো। তাহলে আমরা দেখলাম যে এই কাজটা শিখে কিন্তু আমরা আসলে মার্কেটে কাজ করতে পারবো। কাজটা শিখলে অবশ্যই ভ্যালু আছে, এবং কাজটা শিখে আমরা বসে থাকবো না, ঠিক আছে, কাজ পাওয়া যাবে, এটা আমরা দেখলাম, ঠিক আছে। তো এবং এটা শিখে আসলে ইনকাম করা যাবে এবং ভ্যালু আছে কাজটার।
ঠিক আছে, তাহলে আমরা এখানে কি কি করে ইনি ইনি যদি একটু দেখাই যে ইনি কি কি করে। ইনি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে দেয়, তারপর অপটিমাইজেশন, ভিডিও, মেটা ডাটা, টাইটেল, ট্যাগ অ্যান্ড ডেসক্রিপশন, অর্গানিক গ্রোথ। এগুলো হচ্ছে ইউটিউবের মাধ্যমে আমরা দেখবো যে কিভাবে এগুলো করা যায়। তারপর হচ্ছে কিভাবে রিলেটেড লিঙ্ক, প্লেলিস্ট, আচ্ছা রিলেটেড হচ্ছে ফেরেস রিসার্চ, রিলেটেড হ্যাশট্যাগ রিসার্চ, তারপর হচ্ছে কোডিং ফর রিলেটেড ভিডিওস, এডিং কার্ড। এগুলো সব আমরা ভিডিও আপলোড যখন করবো তখন আসলে দেখতে পারবো এবং এগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে এই কাজটুকু কিভাবে করা যায়, এর জন্য আমরা কি কি লাগবে আমাদেরকে, এটা আমরা একটু দেখি। এবং আপনি, আমরা কিন্তু দুইভাবে করতে পারি। আমি অলরেডি বলছি যে আপনি কয়েকভাবে করতে পারেন। আপনি ইউটিউবে যদি আপনি নিজে যদি ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন, নিজে যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কন্টেন্ট তৈরি করেও আপনি ইনকাম করতে পারবেন। আর এটা হচ্ছে স্পন্সর ভিডিও তৈরি করে। আর এটা হচ্ছে আপনার রিভিউ, কোনো একটা অ্যাফিলিয়েট মার্কেটিং করে এটাও করতে পারেন। আর এটা হচ্ছে আপনি যে কাজটা জানেন, আপনি ভিডিও প্রমোশন করতে পারেন, এসইও করতে পারেন, ভালো টাইটেল ডেসক্রিপশন বা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। এই সার্ভিসটা কিন্তু সরাসরি ক্লায়েন্টকে দিতে পারবেন, এবং যে বাইরের যে ক্লায়েন্টগুলো, এগুলো আমরা দিতে পারি, মানে ইউএসএ, ইউকে, কানাডা, এগুলা ক্লায়েন্টকে আমরা দিতে পারি। তারা হচ্ছে জানে না, তো এদেরকে আমরা সার্ভিসগুলো দিতে পারি। তাহলে সার্ভিস সেল করে আমরা ইনকাম করতে পারবো। তো এর জন্য আমাদেরকে আমরা প্র্যাকটিস, এখন আমাদের নিজের চ্যানেল কিভাবে গ্রো করব, ক্লায়েন্টের কিভাবে করব, প্র্যাকটিসের জন্য আমরা কিন্তু দেখবো যে আসলে কিভাবে একটা চ্যানেল, প্রফেশনাল ভাবে একটা চ্যানেল ক্রিয়েট করবেন, আপনি অপটিমাইজ করবেন, সাজাবেন কিভাবে, লোগো দিবেন কিভাবে, এগুলা নিয়ে মূলত মূলত আমি আজকে আলোচনা করব। আচ্ছা, তো প্রথমত আমাদের দরকার যে কোনো একটা ফ্রেশ মেইল লাগবে, যেটাতে এর আগে কখনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়নি। আচ্ছা, আমি এই ব্রাউজারে আসলাম, এখান থেকে আমি আমার আহ, এখান থেকে জাস্ট আমি ইউটিউবে সার্চ করবো, youtube.com। আমি সার্চ করলাম, এখন আমাদের এখানে মানে এইটা দিয়ে অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, জাস্ট আমি এখানে এইটা দিয়ে দেখাবো। আচ্ছা, তো এখানে আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, জাস্ট এই যে এখানে হচ্ছে ক্রিয়েট নামে একটা অপশন পাবেন, এইটা না, এইখানে আপনি একটা ক্রিয়েট অপশন পাবেন। এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে জাস্ট চ্যানেলের নেমটা দিবেন, যে আপনি চ্যানেলের নিজের নেমটা কি দিতে চান, আপনার নেম দিয়ে দিতে পারেন অথবা অন্য কোনো চ্যানেলের নেম দিতে পারেন। তো এখান থেকে জাস্ট আপনি ক্রিয়েটে ক্লিক করে জাস্ট নেমটা দিবেন, বাকি কাজটা আমরা সরাসরি চ্যানেলের ভিতর থেকে করব, কাস্টমাইজটা আমরা চ্যানেলের ভিতর থেকে করব। আচ্ছা, এই জন্য কীভাবে আমরা করব, এটা সরাসরি আমি এখান থেকে ভিউ চ্যানেল, অথবা আমি ইউটিউব স্টুডিওতে যাইতে পারি, এখান থেকেও আমি করতে পারি। এখান থেকে কন্টেন্ট আর্নিং কাস্টমাইজেশন, এখান থেকে যদি আমি কাস্টমাইজেশনে যাই। আচ্ছা, তাহলে এখান থেকে প্রথমত আপনি অ্যাকাউন্টের, আপনি চ্যানেলটা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পর এখান থেকে আমরা কোথায় আসবো, এখান থেকে আসবো হচ্ছে ইউটিউব স্টুডিও। আসার পর এখান থেকে কাস্টমাইজেশন, বুঝছেন, কাস্টমাইজেশনে আসবো। তাহলে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করার পর আপনাকে কি করতে হবে, আপনাকে সুন্দর একটা লোগো দিতে হবে, ব্যানার দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের সুন্দর একটা ইউটিউব চ্যানেল সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখতে হবে। তো এইটার জন্য আমাদের হচ্ছে এগুলা ডিজাইন করতে হবে। আচ্ছা, তারপর আমরা এখান থেকে যদি আপনি চান যে নাম এখান থেকে দিবেন, সেখানে দিতে পারবেন। চ্যানেলের নেম এটা হচ্ছে আমাদের, আমার নাম হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং হাব, এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের নেম। আচ্ছা, তাহলে এগুলো আমি একটু রিমুভ করে দিই, আমি নতুন করে সবকিছু দিব। অলরেডি আমার সবগুলো মেল দিয়ে ক্রিয়েট করা আছে, এই জন্য আমি এটা দিয়ে একটু সবকিছু ডিলিট করে দিই, নতুন করে সবকিছু দেখাই। আমি সব দিলাম, ওকে, পাবলিশ, আমি একদম শুরু থেকে দেখাবো। আচ্ছা, তাহলে প্রথমত আমাদের হচ্ছে ব্যানার ইমেজ লাগবে একটা। আচ্ছা, এইটা আমরা ব্যানার ইমেজটা কিভাবে ডিজাইন করব, আমরা সরাসরি ক্যানভা থেকে ডিজাইন করতে পারি। canva.com একটা হচ্ছে আপনার এখানে ফ্রি টেমপ্লেট পাবেন, যে কোনো আপনার ইউটিউব চ্যানেলের হতে পারে লোগো, তারপর ব্যানার, ফেসবুক, তারপর হচ্ছে ইউটিউব থাম্বনেল, এগুলা ব্যানার কিন্তু আমরা ফ্রিতে ক্যানভা থেকে ডিজাইন করতে পারবো। আপনাকে কোনো গ্রাফিক ডিজাইন জানতে হবে না, কিছুই জানতে হবে না। আচ্ছা, এর জন্য আমরা সরাসরি, আমি আমার প্রিমিয়াম কেনা আছে, এটা আমরা ফ্রিতেও পাবো, এবং প্রিমিয়াম নিলে আপনি একটু ভালো পাবেন আর কি। তো আমরা সরাসরি canva.com-এ যাব। তো আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, জাস্ট আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনারা ক্রিয়েট করে নেবেন। আমি একটু দেখাই দিই কিভাবে ক্রিয়েট করবেন। হ্যালো। জি ভাইয়া।
ও, আমার তো এখানে শুধু গুগলে আসছে, আপনি কি করতেছেন দেখতে পাচ্ছি না। গুগল আসছে, সবাই কি শুধু দেখতে গুগলের পাচ্ছেন? হ্যাঁ, গুগল বলতে এখানে ক্যানভা তো দেখাচ্ছে। না, সবাই কি দেখতে পাচ্ছে, শুধু আমি দেখতে পাচ্ছি না? সবাই দেখতে পাচ্ছে মনে হয়। ক্লিয়ার করেন তো একটু সবাই। হ্যাঁ, আমরা আমরা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি। তো, দেখতে পাচ্ছি ভাই। তাহলে আমার এখানে কি সমস্যা হচ্ছে? ভাইয়া আপনি একটু লিভ নেন, লিভ নিয়ে জয়েন ভাই করেন, আপনি ঠিক বের হয়ে হয়ে যাবে। আবার ঢোকেন। আচ্ছা, ঠিক দেখতে পাচ্ছি। সমস্যা নেই ভাইয়া, ক্যারি অন। কি দেখতে পাচ্ছি? আচ্ছা, তাহলে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে, আমি দেখাই দিই কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, সেটা একটু দেখাই। আচ্ছা, এখান থেকে আমি যদি ক্যানভা সার্চ করি, ক্যানভা, এখান থেকে জাস্ট আমরা লগ ইনে ক্লিক করতে পারি। ক্লিক করে আমাদের কন্টিনিউ উইথ গুগল দিয়েও দিতে পারি। এখান থেকে জাস্ট আমাদের যে মেইলটা আছে কন্টিনিউ করবেন, ঠিক আছে? এখান থেকে জাস্ট কন্টিনিউ ক্লিক করলে আমাদের লগ ইন হয়ে যাবে। আচ্ছা, এটা সবাই করতে পারবেন, জাস্ট ক্যানভা থেকে আমরা লগ ইন করে নিব। তারপর হচ্ছে আমাদের কাজটা, মেইন কাজ হচ্ছে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। এরকম এরকম ড্যাশবোর্ড পাবো আমরা। তো এইখানে আমরা কি করব, আমরা হচ্ছে সার্চ করব আমাদের কি দরকার, আমরা কি ডিজাইন করতে চাচ্ছি সেটা। তাহলে আমাদের দরকার হচ্ছে ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানার আমাদের ডিজাইন করব আমরা, ইউটিউব চ্যানেল ব্যানার। আমি দিতে পারি এখানে ইউটিউব ব্যানার, লিখে সার্চ করলাম। এখানে প্রিমিয়াম কিন্তু আমাকে অনেক দিছে সবগুলো, এগুলো তো আপনারা দেখবেন যে যেগুলো হচ্ছে পুরো লেখা থাকবে এগুলা ইউজ করতে পারবে না, যেগুলো ফ্রি সেগুলা এরকম থাকবে। তো আপনারা হচ্ছে যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নিব, নেওয়ার পর আমরা জাস্ট কাস্টমাইজ করব। তো আমি যে কোনো একটা নেই, এইটা নেই। এখান থেকে আমি কাস্টমাইজ দিস টেমপ্লেট, এইটা আমরা কাস্টমাইজ করবো আমাদের মতো করে, আমাদের চ্যানেলের নেম দিব, ইমেজটা আমাদের দিব। আচ্ছা, তাহলে এটা আমরা একটু কাস্টমাইজ করে নিই। আমাদের চ্যানেলের নেম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার, আচ্ছা টিটা এরকম উঠছে, ডিজিটাল মার্কেটিং হাব। তার টেক্সটটা দিলাম, জাস্ট আমি টেক্সটের উপর ক্লিক করলেই কিন্তু এটা আমি এডিট করতে পারবো, ঠিক আছে? আমি যাচ্ছি এই টেক্সটটা একটু শর্ট করবো, এখানে দেখতে খারাপ লাগছে। তাহলে এখান থেকে আমি এইভাবে কিন্তু টান দিয়ে একটু শর্ট করতে পারি, এটা দিকে যদি একটু এরকম করি তাহলে এটা আমার ছোট হয়ে যাচ্ছে। প্রয়োজনে একটু ক্যানভা টিউটোরিয়াল দেখতে পারেন ইউটিউবে সার্চ করে যে কিভাবে কাজ করা হয়, আমি বেসিকটা আপনাদের দেখাচ্ছি। এগুলো আস্তে আস্তে প্রতিটা ক্লাসে ক্যানভা দিয়ে ক্লাস থাকবে। আচ্ছা, এটা আমরা দিলাম। এখানে আপনার আমি দিলাম না কিছু, দিলাম। এখন আমি চাচ্ছি হচ্ছে এই যে পিকচারটা আছে এটা আমি চেঞ্জ করব, আমার নিজের একটা পিকচার ইউজ করব, সেটা কি হবে? তো এখান থেকে আমরা হচ্ছে আপলোডে ক্লিক করব, দেখেন ইমেজ, এই যে লেফট সাইডে একটু আপলোড পাবেন। এখান থেকে আমরা হচ্ছে আপলোড, যে কোনো একটা পিকচার এখান থেকে আপলোড করে নেবেন। পিসি থেকে যে কোনো একটা পিকচার আপলোড করে নিয়ে তখন আপলোডটা এখানে সিলেক্ট করার পর এখানে ওপেনে ক্লিক করবেন, ঠিক আছে? করলেই হয়ে যাবে। করার পর এইখানে চলে আসবে ইমেজটা, আসার পর আমি জাস্ট ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর এখান থেকে just এই ইমেজটাকে টেনে নিয়ে এসে এইখানে আমি ছেড়ে দিব, জাস্ট ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন ঠিকঠাক বসে গেছে, ঠিক আছে? এবং আপনারা যদি নতুন কোনো টেক্সট অ্যাড করতে চান সেক্ষেত্রে আমরা এই যে এখান থেকে কিন্তু টেক্সট অ্যাড করতে পারি, জাস্ট টেক্সটে ক্লিক করব, করার পর এখানে ফন্ট সাইজটা যে কোনো একটা নেবেন, যে টেক্সট সাইজ স্টাইল আপনার এইটা কোনটা লাগবে, এখানে যদি আমি এইটা নেই সেক্ষেত্রে আমি টাইপ করব, করে এখানে লিখতে পারবো, ঠিক আছে? তো এইভাবে আমরা টেক্সটগুলো অ্যাড করতে পারি। আরো অনেক ডিটেলস আছে, আপনারা এগুলা যদি একটু ইউটিউব পারেন ইউটিউবে দেখে নিতে পারেন। তবে এগুলা প্রতিটা ক্লাসে যেগুলো আমি ডিজাইন দেখাবো মোটামুটি এগুলা থেকে দেখতে পারবেন। আচ্ছা, তাহলে এটা আমাদের ডিজাইন হয়ে গেল, ইউটিউব ব্যানার। তাহলে এটা আমরা কি করব, এখন ডাউনলোড করব। সরাসরি আমরা শেয়ারে ক্লিক করব, শেয়ার থেকে আমরা ডাউনলোড, এখান থেকে আপনি ফাইল সিলেক্ট করে দিতে পারেন, ফাইলটা টাইপ কি হবে, এখানে হচ্ছে জেপিজি অথবা পিএনজি যে কোনো একটা। আচ্ছা, আমি পিএনজিটাই রাখছি। এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করব। তাহলে একটু ডাউনলোড হোক, আমরা একটু ওয়েট করি, ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হওয়ার পর আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে আমাদের যে ব্যানার আছে ইউটিউবে সেখানে গিয়ে আপলোড করব। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে, আমরা এখন আমাদের যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করলাম যেখানে সেখানে আসবো।
আচ্ছা, আমরা চাইলে কিন্তু এই যে ডিজিটাল মার্কেটিং হাব এটা যে লোগো চান, সেক্ষেত্রে এখানে আমরা লোগো লিখে সার্চ করতে পারি। তাহলে এখানে আমরা যদি এখানে বলি যে ডিজিটাল মার্কেটিং হাব, ডিজিটাল মার্কেটিং হাব, DMH, আচ্ছা DMH, এটার লোগো যদি চাই সেক্ষেত্রে কিন্তু দিবে। অথবা ডিজিটাল মার্কেটিং, এটা দিয়ে যদি আমরা বলি যে লোগো, তাহলে আমাদের কিন্তু সুন্দর সুন্দর লোগো দিবে। আমরা লোগো ইউজ করতে পারি, অথবা নিজের সরাসরি কিন্তু আমরা নিজের ছবিও ইউজ করতে পারি এখানে। আচ্ছা, আমি এখানে এই ডিজিটাল মার্কেটিং যে কোনো একটা লোগো এখান থেকে আমি নিতে পারি। ডিজিটাল মার্কেটিং, আচ্ছা এটাই নাকি, এটা একটা লোগো। তাহলে এখান থেকে আমি জাস্ট কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব। তাহলে আমরা এখানে লিখতে পারি আমাদের ডিজিটাল। আচ্ছা, এখান থেকে আমি যে এই টেক্সটটা আছে, টেক্সটার উপরে একটু ক্লিক করব। ডিজিটাল মার্কেটিং, নিচে আমরা দিব হচ্ছে হাব, এটা দিলাম। এটা আমরা বড় করে দিলাম। এটা লোগো, এরকম অনেক সুন্দর সুন্দর লোগো পাবেন, এইভাবে দিতে পারি। অথবা নিজের ছবি আমরা দিতে পারি। অথবা যদি ক্লায়েন্টের কাজ হয় সেক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট আমাকে সাবমিট করবে, এগুলো জাস্ট আমরা ডাউনলোড করে জাস্ট আপলোড করে দিব। আচ্ছা, এখান থেকে আমরা যে কোনো একটা ফাইল নিতে পারি, জেপিজি আছে এখানে, আমি যদি চাই পিএনজি, পিএনজি দিলাম। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের কি কি রেডি হয়ে গেল? আমাদের দরকার ছিল হচ্ছে একটা প্রোফাইল পিকচার অথবা লোগো চ্যানেলের, সেটা আমরা করলাম। আর একটা হচ্ছে ব্যানার, তাহলে দুইটা আমাদের হয়ে গেছে। এখন আমরা চ্যানেলে যাব, চ্যানেল থেকে এখানে আপলোড করে দিব। আচ্ছা, এখান থেকে আমি চ্যানেলে আসলাম। আচ্ছা, এইখানে দেখেন এই যে ড্যাশবোর্ডটা আসলাম, এখান থেকে আমাদের ব্যানার ইমেজে আসতে হবে। ঠিক আছে, ব্যানার ইমেজ, এখান থেকে আপলোডে ক্লিক করব। তাহলে ব্যানার যে ইমেজটা আছে সেটা আমরা এখানে আপলোড করে দিব। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ব্যানার ইমেজ। আমি জাস্ট এখানে ওপেন করে দেবো, সিলেক্ট করার পর ওপেন করব। করার পর এগুলা এখান থেকে ঠিকঠাক আছে, সমস্যা নেই। এখান থেকে জাস্ট আমি এখানে ডান করে দিব। আচ্ছা, ডান করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই যে পিকচার, প্রোফাইল পিকচারটা কি হবে সেটা। তাহলে এখানে আমি আপলোডে ক্লিক করব, করার পর আমি এখান থেকে এই যে আমার যে লোগোটা আছে এটা দিব, অথবা আপনার ছবিও দিতে পারেন। আমি লোগোটা ইউজ করতেছি। ওপেন করলাম, ঠিকঠাক আছে, এখন জাস্ট ডান করে দিব। আচ্ছা, দেওয়ার পর এখন চ্যানেল নেমটা ঠিক থাকবে। এখন আমাদের কাজ হচ্ছে মোটামুটি আমাদের এখানে ব্যানারটা দিলাম এবং পিকচার দিলাম। দেওয়ার পর এখন আমাদের এই চ্যানেল সম্পর্কে, চ্যানেলটার আপনি কি কি ভিডিও আপলোড করবেন এই সম্পর্কে একটা, অথবা কি এখানে প্রমোশন করবেন বা কোনো প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে চ্যানেল সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখতে হবে। তাহলে এখানে ডিজিটাল মার্কেটিং হাব, আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি কন্টেন্ট তৈরি করি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ওই রিলেটেড আমাকে একটা ডেসক্রিপশন দিতে হবে এখানে। শর্টলি আমাকে বুঝাইতে হবে যে এই চ্যানেলে আমার এই ভিডিওগুলো আমি আপলোড করব। ঠিক আছে, তো এইটার জন্য আমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারি, অথবা ম্যানুয়ালি যদি আপনি লিখতে পারেন সুন্দর করে, তাহলে আপনি যদি বাংলা চ্যানেল হয় আপনি নিজের সম্পর্কে বাংলা একটা লিখে দিবেন, সেখানেও দিতে পারেন। তো এখান থেকে আমরা চ্যাট জিপিটি থেকে সুন্দর একটা ডেসক্রিপশন নিয়ে এসে দিব। আচ্ছা, স্যার আমরা এখান থেকে চ্যাট জিপিটিতে আসতে পারি। এখান থেকে আমরা চ্যাট জিপিটিতে আসবো, এসে জাস্ট সার্চ করব, আমাদের চ্যানেলের নেমটা প্রথমে দিব, ডিজিটাল মার্কেটিং হাব, প্লিজ কিপ মি এসিও ফ্রেন্ডলি, বলবো যে এসিও ফ্রেন্ডলি। তাহলে আমাদেরকে এসিও ফ্রেন্ডলি দিবে, তাহলে সার্চ করে আমাদের চ্যানেলটা যদি কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করা হয়, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা পাওয়া যাবে। আচ্ছা, এসিও ফ্রেন্ডলি ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন, জাস্ট আমরা কি করলাম, চ্যাট জিপিটিতে কমেন্ট করব, যে হচ্ছে কমান্ড করব প্লিজ গিভ মি এসইও ফ্রেন্ডলি ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন। তাহলে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন দিয়ে দিবে এবং চ্যানেলের নেমটা সহ দিয়ে দিবে। ঠিক আছে, আমি জাস্ট একটু ওয়েট করি, ইন্টার করব, করে নিব। আচ্ছা আচ্ছা, চ্যাট জিপিটি সম্পর্কে একটু বলি। অনেকে মোটামুটি সবাই আমরা জানি চ্যাট জিপিটি কি। তো এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এখানে যদি আপনি যে কোনো কন্টেন্ট যদি কোনো কিছু লিখতে চান, তো এখানে যদি রোবটের মতো আর কি, এখানে আপনি কোশ্চেন করলে আপনাকে অ্যান্সার দিবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা নিতে পারি। তো এখানে দেখেন এই এই এটা লিখতে আপনার মোটামুটি সময় যাবে। তো এখান থেকে আমরা ফ্রিতে নিতে পারি। ঠিক আছে, তো এটা প্রিমিয়ামও আছে, আপনারা যে কাজ করবেন এটা ফ্রিতে নিতে পারবেন। আচ্ছা, তাহলে এটা আমরা জাস্ট একটু কপি করব। করার পর আমরা আসবো হচ্ছে আমাদের
ইউটিউব চ্যানেলে এখানে এসে আমরা পেস্ট করে দিব। অথবা যদি আপনি একটু কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে করতে পারেন। আমি এগুলা রাখবো না, অনেক বড় হয়ে গেছে, এগুলো আমার দরকার নেই। সাবস্ক্রাইব, লেটেস্ট ভিডিও টুলস, এগুলো দরকার নেই। আমি এগুলো একটু ঠিকঠাক করে নেবো। তাহলে এখানে আছে অ্যাফিলিয়েট মার্কেটিং গাইড, সুন্দর কন্টেন্ট মার্কেটিং টিপস, এগুলো নিয়ে মূলত আমি কিন্তু আলোচনা করব এই চ্যানেলে। তাহলে এইটা নিয়ে আপনার যদি ব্লগার হয় অথবা অন্য কোনো আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করেন, তাহলে আপনাকে ওই রিলেটেড কিন্তু নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা দিলাম। আমাদের কাজ কি কি হলো? আমরা ব্যানার দিলাম, পিকচার দিলাম, ডেসক্রিপশন। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করা। ইউটিউব চ্যানেলে কিছু সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে হয়, যেমন কেউ যেন আপনাকে কন্ট্যাক্ট করতে পারে, ঠিক আছে, আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। এর জন্য আমাদের সোশ্যাল মিডিয়া যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, এগুলা এগুলো আমাদেরকে ইউজ করতে হবে। কিভাবে করবো? আমরা যদি নিচে একটু স্ক্রল করি, তাহলে আমরা একটু দেখতে পারবো এখানে লিঙ্ক, লিঙ্ক নামে একটা অপশন আছে। আচ্ছা, শেয়ার ইন্টারনাল লিঙ্ক উইথ ইউর ভিউয়ার্স, দে উইল বি ভিজিবল অন ইউর চ্যানেল প্রোফাইল অ্যান্ড অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজ এটা হচ্ছে আমরা যদি অ্যাড করে দিই, শেয়ার করি, তাহলে কিন্তু তারা দেখতে পারবে, ঠিক আছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আচ্ছা, তারপর আমরা হচ্ছে অ্যাড লিঙ্ক। অ্যাড লিঙ্কে যদি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো যে অপশনটা কি আসে। এখানে হচ্ছে লিঙ্ক টাইটেল। লিঙ্ক টাইটেল বলতে আপনার লিঙ্ক, কোন লিঙ্ক, ফেসবুক নাকি ইনস্টাগ্রাম নাকি ওয়েবসাইট, সেটা। তো এখানে টাইটেলটা দিতে হবে। তো আমি যদি এখানে লিখি যে ফেসবুক, টাইটেল কি ফেসবুক, তাহলে আমাদের ফেসবুকের লিঙ্কটা তো দিতে হবে। এখান থেকে ফেসবুক আমি লিঙ্কটা দিব, আমার মনে করেন চ্যানেলের, অথবা যদি আপনার পেজের লিঙ্ক থাকবে সেটা আমরা দেবো। আমি পেজের লিঙ্কটা জাস্ট কপি করে নিয়ে আসি। পেজের যে প্রোফাইল লিঙ্কটা থাকবে সেটা দিবেন। আমি এখান থেকে আমার পেজে যাই, এইটা হচ্ছে আমার পেজের লিঙ্ক, এটা হচ্ছে পেজের প্রোফাইল লিঙ্ক। তো এখান থেকে আমি জাস্ট একটু কপি করব, করার পর আমি এখানে এসে পেস্ট করে দেব। ওকে, তাহলে এটা হচ্ছে ফেসবুক, টাইটেল দিলাম, লিঙ্কটা দিলাম। এখন হচ্ছে আমি আবার অ্যাড করব। এখানে আপনাকে আর কিছু করতে হবে না, আমি অ্যাড করব, করে এখানে দিব হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম দিলাম, দেওয়ার পর আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা দিব। তাহলে আমি এখানে দিতে পারি আমার হচ্ছে instagram.com/রোমান। আচ্ছা, এইটা হচ্ছে আমার ইনস্টাগ্রামের ইউআরএল, আমি এটা দিলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনারা সরাসরি কপি করে নিয়ে এসে পেস্ট করে দিতে পারেন। আমি দিলাম। তারপরে এখন আপনি যদি চান, আপনার যদি ওয়েবসাইট থাকে অথবা অ্যাফিলিয়েট কোনো লিঙ্ক থাকে, সেক্ষেত্রে আমরা দিতে পারি। আচ্ছা, আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেই। তাহলে আমাদের টাইটেলটা কি হবে? ওয়েবসাইট। এখানে টাইটেল হবে ওয়েবসাইট। ওয়েবসাইট, তারপর হচ্ছে এখানে আমি দিব হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, আমি দিই হচ্ছে inbox.academy। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট লিঙ্ক। এখন আমরা যদি একটু নিচে স্ক্রল করি, তারপর হচ্ছে আপনাকে একটা মেইল দিতে হবে। এই চ্যানেলে একটা মেইল দিবেন। আচ্ছা, মেইলটা আমি এখান থেকে দেই। আমি এই মেইলটা ইউজ করবো, যেটা দিয়ে আমার চ্যানেলটা ক্রিয়েট করা আছে, এইটা। তো এইটা হচ্ছে আমার মেইল। আমি জাস্ট এখান থেকে মেইলটা কপি করে নিয়ে এসে এখান থেকে কপি করলাম, কন্ট্রোল C দিতে পারেন, অথবা এখান থেকে রাইট বাটন ক্লিক করলে কপি করে আমি এখান থেকে ইমেল অ্যাড্রেস পেস্ট করে দিব, ঠিক আছে? আচ্ছা, দেওয়ার পর তাহলে আমাদের মোটামুটি কিন্তু এখানে কাজ শেষ। কি কি আমরা অ্যাড করলাম? প্রথমত আমাদের দরকার, প্রফেশনাল কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। প্রথমত আমাদের দরকার ব্যানার, তারপর ইমেজ, চ্যানেল সম্পর্কে একটা অ্যাবাউট লিখতে হবে, ডেসক্রিপশন, তারপর হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক, মেল। তাহলে কিন্তু আমাদের মোটামুটি আমাদের কাস্টমাইজেশনের কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা কি করবো? একদম এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করে দেবো। পাবলিশে ক্লিক করে এখন যদি আমরা ভিউ চ্যানেলে যাই, সেক্ষেত্রে চ্যানেলটা আমাদের দেখা যাবে যে কি রকম কি অবস্থা। আমি যদি একটু ওয়েট করি, এখান থেকে একটু সেভ চলে আসবে। আচ্ছা, এখানে এখন হচ্ছে চেঞ্জ পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমি গো টু চ্যানেলে ক্লিক করি অথবা ভিউ চ্যানেলে এখান থেকে যাই, সেক্ষেত্রে দেখতে পারবো যে আসলে এখান থেকে আমি, এখন দেখা যাচ্ছে না, একটু ওয়েট করি। আচ্ছা, এটা একটু সময় নিচ্ছে, অন্য ব্রাউজারে গেলে দেখা যাবে। আচ্ছা, আর একটু কাজ আছে, সেটা আমরা সেরে নেই। আচ্ছা, এই চ্যানেলে কিন্তু কিছু হচ্ছে আপনাকে কিওয়ার্ড দিতে হবে। এই চ্যানেলটা আপনি সাথে সাথে আপনি আপলোড করেই অথবা চ্যানেল ক্রিয়েট করে কিন্তু আপনাকে সার্চ রেজাল্টে আসবে না। যখন আপনি ডিজিটাল মার্কেটিং হাব লিখে যদি সার্চ করেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার চ্যানেলটা শো করবে না। কেন করবে না? এটা আমাদেরকে কিছু, হ্যাঁ, আমাদেরকে কিওয়ার্ড ইউজ করতে হবে এখানে। তো কিওয়ার্ডটা আমরা কোথা থেকে ইউজ করবো? এখান থেকে যদি আমি নিচে একটু স্ক্রল করি, তাহলে দেখতে পারবো যে সেটিং নামে একটা অপশন পাচ্ছে। তো এখানে কিছু কাজ আছে। তো এখানে জেনারেল থেকে আপনি হচ্ছে কারেন্সিটা করে নেবেন। এখানে কারেন্সি আপনি ইউএসডি দিবেন, ইউএস ডলার। তারপর হচ্ছে চ্যানেলে যদি চাই আমি, এখান থেকে বাংলাদেশ, বাংলাদেশ করে নেবেন। তারপর এই যে কিওয়ার্ডগুলা, ঠিক আছে, এই কিওয়ার্ডগুলো আমরা ইউজ করব। তো এগুলো কিভাবে ইউজ করবেন সেটা আমি একটু দেখি, এগুলো আমি ডিলিট করে দিই। নতুন করে কিওয়ার্ড আমি দিব। এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে কি হবে? কেউ যদি আপনার সার্চ করে, সেক্ষেত্রে আপনাকে খুঁজে পাবে। যেমন আপনাকে যদি ডিজিটাল মার্কেটিং গাইডলাইন, বা এখান থেকে যদি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল,
লিখে এগুলো যদি আমরা দিই এখানে, তাহলে কি হবে, আমরা যদি কেউ লিখে সার্চ করে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা তাদের সামনে যাবে, র্যাঙ্ক করবে। ঠিক আছে, তো এই কিওয়ার্ড গুলো আমরা এইভাবে এই জন্যই দিব। ঠিক আছে, কিওয়ার্ড যেটা লিখে মানুষ সার্চ করে এটাই হচ্ছে কিওয়ার্ড। তো এইটা হচ্ছে আমরা এখানে দিব। তো এখানে সরাসরি আমরা চ্যাট জিপিটি থেকে কিওয়ার্ড গুলো নিতে পারি, অথবা ম্যানুয়ালি আপনি দিতে পারেন। আমি যদি দেই যে ডিজিটাল, আমি ডিজিটাল এখানে দেই ডিজিটাল মার্কেটিং হাব দিয়ে ইন্টারে ক্লিক করলাম, জাস্ট ইন্টারে ক্লিক করবো, তাহলে এটা কিন্তু নিয়ে নিচ্ছে। তারপর আমি দেবো ডিজিটাল মার্কেটিং গাইডলাইন অথবা ডিজিটাল মার্কেটিং টিপস, টিপস দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আরে মার্কেটিং গাইড। বিদ্যুৎ ছিল না, কেবল আসলো এইমাত্র। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা দিলাম। আচ্ছা, আমরা মেনুয়ালি দিতে পারি। আচ্ছা, আপনাদের যেটা করবেন সেটা হচ্ছে চ্যাট জিপিটি থেকে আমরা সরাসরি কিনে নিতে পারি। এখানে যদি আমি বলি যে প্লিজ গিভ মি কিওয়ার্ড, গিভ মি চ্যানেল কিওয়ার্ড, কিওয়ার্ড দিলাম। এই যে আমাকে কিন্তু কিওয়ার্ড দিয়ে দিছে, বেশ সুন্দর, আমাকে অনেক কিওয়ার্ড দিয়ে দিছে। জাস্ট আমি এই কিওয়ার্ড গুলো কিন্তু ইউজ করতে পারি। ঠিক আছে, এই কিওয়ার্ড এখান থেকে আমি জাস্ট কপি করব, করার পর সরাসরি আমি আমার যে চ্যানেল আছে এখানে আমি পেস্ট করে দিতে পারি। এখান থেকে আমি পেস্ট করব, এর থেকে একটু পেস্ট করে নিয়ে আসছে, পেস্ট হচ্ছে না কেন, আমি দেখি অন্য একটা ইয়েতে আগে পেস্ট করি, ডক ফাইলে পেস্ট করি আগে। ব্লাং চলে আস, এখান থেকে আমি জাস্ট এটা একটা একটু কমা দেবো, হ্যাঁ। কমা দিয়ে দিয়ে দিলে ভালো হবে, আপনার একটা একটা করে কমা দিব আমরা প্রতিটাতে। কমা দিলে একবারে আপনি সবগুলো কপি করে পেস্ট করে দিলে হয়ে যাবে, একবারে সবগুলো। না হলে আপনাকে ম্যানুয়ালি একটা একটা করে আপনাকে পেস্ট করে করে ইন্টারে ক্লিক করে করে দিতে হবে। আমি এখান থেকে সবগুলাই কমা দিব, দিলাম। এখন আমি এখান থেকে কপি করব, করার পর চ্যানেলে আসবো, এখান থেকে পেস্ট করে দিব। এটা বেশি হয়ে গেছে, আমি একটু কমাই নিব, এটা একটু কমাই দিই। আচ্ছা, হয়ে গেছে। তাহলে আমরা দিলাম, দেওয়ার পর এখান থেকে সেভ করতে পারেন। আর একটু কাজ দেখি এখানে কি আছে আর। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা দিলাম হচ্ছে চ্যানেল, কি কি দিলাম, হ্যাঁ অ্যাডভান্স সেটিং। এগুলো আমাদের এগুলো লাগবে না, এগুলো আমাদের আপাতত দরকার নেই। আচ্ছা, এখন আমাদের এই যে পারমিশন একটা অপশন পাবেন, এটা একটা আপনার বেসিক ইনফো যদি দিতে চান, টাইটেল, ডিসক্রিপশন, পাবলিক, এগুলো দেওয়া যায়। আচ্ছা, পারমিশনের বিষয়টা হচ্ছে মেন এটা, ক্লায়েন্টের যখন কাজ করব পারমিশন নিতে হবে কিন্তু আমাদেরকে। তা আপনি হচ্ছে এই চ্যানেলের ওনার হচ্ছে আমি, তো আমি যদি চাই যে আপনাকে যদি এই চ্যানেলটা আমি অ্যাক্সেস দিতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে দিতে পারবো, এবং দিলে আপনি কিন্তু আমার এই চ্যানেলটা থেকে কাজ করতে পারবেন। ঠিক আছে, এটা কিভাবে এবং ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে নেবেন, তো এখান থেকে আমরা সেটিং থেকে আমরা যদি পারমিশনে ক্লিক করি, ক্লায়েন্টকে বলবো যে তুমি আমাকে ম্যানেজার অ্যাক্সেস দাও, তাহলে তো আমি তোমার কাজটা করতে পারবো। তো অ্যাক্সেস নেওয়ার জন্য এখান থেকে ইনভাইট, তো আমি যদি আপনাকে অ্যাক্সেস দিতে চাই, প্রথমত আমাকে এখানে কি করতে হবে, মেল দিতে হবে। তাহলে ক্লায়েন্টকে বলবেন এখানে আপনার মেলটা পেস্ট করে দিতে, আমি একটা মেল দিচ্ছি, আমি আমার মেলটা দিচ্ছি। দেওয়ার পর আমি কি করব, এখান থেকে অ্যাক্সেস আসলে কোন টাইপের অ্যাক্সেস দিবেন, ম্যানেজার নাকি এডিটর নাকি ভিউয়ার্স, এর একটা বিষয়। তো অ্যাক্সেস টাইপ, তা আপনি হচ্ছে ম্যানেজার অ্যাক্সেসটা নেবেন। ঠিক আছে, অথবা আমি এখান থেকে ম্যানেজার অ্যাক্সেসটা জাস্ট সিলেক্ট করে নিই, অথবা এডিটর। তো আমি হচ্ছে ম্যানেজার অ্যাক্সেসটা, তো আপনার ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই ম্যানেজার অ্যাক্সেসটা নিতে হবে, কারণ আমাদের কিছু টুলস অ্যাড করতে হয়, এগুলো ম্যানেজার অ্যাক্সেস ছাড়া করা যায় না। আচ্ছা, তাহলে আমি ম্যানেজার অ্যাক্সেসটা দিলাম। এখন কাজ হচ্ছে এখান থেকে ডান করব। ঠিক আছে, ডান করে কি করব, এখান থেকে পেন্ডিং ইনভাইটেশনের কিন্তু আসছে, এখান থেকে যদি আমি সেভে ক্লিক করি, এই মেইলে আমি দেখবো যে আমার অ্যাক্সেসটা চলে গেছে। ঠিক আছে, আমি এখান থেকে যদি আমি জাস্ট ক্লিক করি, চ্যানেলটা আবার ভেরিফাই করতে বলছে, পাসওয়ার্ড কি আছে এটা তো মনে নেই। আচ্ছা, জাস্ট ক্লিক করলেই হবে, এখানে চ্যানেলটা আমার ভেরিফাই যাচ্ছে, আমার এই মেইলের অবশ্য পাসওয়ার্ডও মনে নেই এখন। আচ্ছা, এখান থেকে জাস্ট নেক্সট করলেই হয়ে যাবে। নেক্সট করার সাথে সাথে একটা মেইল পাবে উনি, মেইলটাতে জাস্ট দেখি মেইল আসছে কিনা। না না, আসে নাই। আচ্ছা, জাস্ট ইনভাইটে ক্লিক করলেই কিন্তু একটা মেইল চলে আসবে,
অথবা আপনি মেইল পাবেন, সেখান থেকে আপনি অ্যাকসেপ্ট করে কাজটা করতে পারেন। ঠিক আছে, এরকম একটা মেইল পাবেন, এখানে হচ্ছে অ্যাকসেপ্ট ইনভাইট এরকম একটা লেখা আসবে, জাস্ট ক্লিক করবেন তাহলেই হয়ে যাবে। আচ্ছা, একটু রিফ্রেশ করি। আচ্ছা, এখন আমরা একটু চ্যানেলটা একটু ভিউ করে দেখি কি অবস্থা আমাদের চ্যানেলের। মোটামুটি কিন্তু লুকটা একদম পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যদি আমি একটু ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আসলে ওয়েলকাম ডিজিটাল মার্কেটিং, সুন্দর একটা ডেসক্রিপশন আছে। তারপর হচ্ছে ফেসবুক লিংক, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, ওয়েবসাইট, ইমেল। তাহলে কেউ যদি আপনার ভিউয়ার্স যদি দেখে তাহলে কিন্তু পরিপাটি সুন্দর একটা ঠিকঠাক আছে। তো এইরকম আমাদের সবারই একটা হচ্ছে চ্যানেল ক্রিয়েট করতে হবে, এবং প্র্যাকটিসের জন্য আমাদের, যেমন আমি রিসেন্ট একটা কাজ করতেছি একটা ক্লায়েন্টের, যদি একটু দেখাই। ওনার কাজটা মোটামুটি আমাকে উম, এক এক মাসের জন্য $99, প্রায় $100 মতো পে করবে। আচ্ছা, আমি একটু দেখাই। এটা এটা আমার একটা ক্লায়েন্টের কাজ। এখানে আমার ইনস্টাগ্রাম আছে, যেটা দেখাই এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম, আমি নিজেই ক্রিয়েট করছি, সবকিছু আমারই করা। এগুলো আমার করা, এই যে এটা করা, লোকেশন টোকেশন সব। তারপর হচ্ছে এটাতে কাজও রানিং আছে। আরেকটা যদি একটু দেখাই, এটা একটা কাজ, ক্রিয়েট করাও কিন্তু কাজ, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করাও একটা কাজ। এটার জন্য আপনি $100 নিতে পারেন, চার্জ করতে পারেন, $50 করে দিতে পারেন, খুব বেশি সময় লাগবে না। তারপর হচ্ছে আমি আরেকটা কাজ আমার হচ্ছে ইউটিউব, ওনার ইউটিউব চ্যানেলটা আমি দেখেন কাস্টমাইজ করছি। মোটামুটি এখনো কাজ রানিং আছে, এখনো কিছুই করা হয়নি তেমন। তারপর এনাকে দেখেন লোগো, তারপর ডেসক্রিপশন, আমি এইগুলা এনার অ্যাড করে দেওয়া, ওয়েবসাইট, মেইল, সবকিছু কিন্তু এনার দেওয়া আছে। ঠিক আছে, তো এই কাজগুলো কিন্তু আমরা করতে পারি। জাস্ট আপনি যখন এই যে ক্যানভা থেকে আমার সবকিছু করা, এখানে ব্যানারটা দেওয়া এনার এইটা হচ্ছে ওনার নিজের লোগো আমাকে দিচ্ছে, আমি অ্যাড করে দিচ্ছি জাস্ট। তো আমার 3 মাস আমি এটা ইয়ে করবো, 3 মাসে আমাকে 300 প্লাস ডলার দিবে। ঠিক আছে, এইভাবে আমরা কাজ করতে পারি। আমার জাস্ট কাজ হবে কি, আমাকে ইনস্টাগ্রামে কিছু পোস্ট করতে হবে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তারপর হচ্ছে ইউটিউবে ভিডিও দিতে হবে, এসইও করতে হবে, এগুলাই কাজ। তো এগুলো অনেক ইজি কাজ, এগুলো আমরা করতে পারবো, এবং জাস্ট এখন কাজের দিকেই ফোকাস দিব। আর এগুলো নিয়ে কিভাবে কাজ করবো সেটা পরবর্তীতে অবশ্যই আলোচনা করা হবে, আমরা এই কাজেই শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা শুধু এখন আসলে যতটুকু দেখলাম, প্রফেশনাল কিন্তু আপনি একটা চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, চ্যানেল ক্রিয়েট নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। সবাই কি আমরা ক্লিয়ার, বুঝতে পারছি? জি ভাই, বুঝতে একটু পারছি, কিন্তু ক্লিয়ার এক মাঝখানে মিনিটে বিদ্যুতের জন্য হ্যাঁ একটু বুঝতে সমস্যা পারছি। হয়েছে। কিন্তু মাঝখানে কিছু অংশ আমি দেখতে পারিনি আর কি। রেকর্ড ক্লাস পাবেন, সমস্যা নেই, যতটুকু দেখতে পারেন না একটু রেকর্ডটা দেখে নিন তাহলেই হবে। জি, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এইখানে না বোঝার কিছু নেই, যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিও দেখে নেবেন। আর প্রয়োজনে প্রথম দিকে আপনি একদম নোট নিয়ে বসবেন, যেখানে যদি কোনো বুঝতে সমস্যা হয় নোট করে করবেন। ক্লাস শেষের দিকে আপনার কোশ্চেনের সুযোগ দেওয়া হবে। কোশ্চেন করবেন বেশি বেশি, যত কোশ্চেন করবেন তত বেশি শিখবেন। প্রয়োজনে আপনার আজকে বুঝতেছে না, যখন কাজ করতে গিয়ে সমস্যা হবে, এগুলো নোট করে রাখবেন। ক্লাসে যে কোনো সমস্যার সমাধান করে নেবেন। এমনটা না যে আপনার প্রবলেম সলভিং না হইতে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের জি জি। প্রতিটা ব্যাচে হচ্ছে এরকম কম স্টুডেন্ট নেওয়ার কারণ হচ্ছে প্রতিটা সর্বোচ্চ 30 জন। কারণ কি, হুম, দেখা যাবে 100 জন হয়ে গেলে সবার কোশ্চেন নেওয়া, সলভ করা অনেক টাফ। ঠিক আছে, তো এইখানে আপনার মনে করেন প্রাইভেটের মতো। ঠিক আছে, কোশ্চেন বেশি, যত বেশি কোশ্চেন করবেন শিখতে পারবেন, এই হচ্ছে বিষয়। আপাতত কাজ যখন করবেন তখন কোশ্চেন আসবে ইনশাল্লাহ। জি। আচ্ছা, তাহলে আমরা সুন্দর একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমি ভিডিও আপলোড করা, জাস্ট আপলোড করাটা দেখাবো। এসইও রেসিও কিছু দেখাবো না, এসইও যেহেতু একটু বড় পার্ট, হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে, কিওয়ার্ড রিসার্চ অনেক আছে তাহলে। আচ্ছা, ইউটিউব চ্যানেল ক্রিয়েট নিয়ে মোটামুটি আমরা ক্লিয়ার, তাই না? জি জি, ক্লিয়ার। আচ্ছা, যদি কারো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। চ্যানেল বিষয়ে যদি এই সম্পর্কে কোনো কোশ্চেন থাকে তো সেক্ষেত্রে করতে পারেন। এটা জি ভাইয়া। পার্ট বাই পার্ট দেখতে হবে, দেখে তারপরে শিখতে হবে। এখন তো একদিনই তো আর সম্ভব না মনে হচ্ছে। দেখলাম শুধু, কিন্তু মেমোরি তো আর সব ধরে রাখতে পারলাম না। শেখার জন্য আসছেন ভাই, সমস্যা নেই, আস্তে আস্তে শিখবেন। ওকে। জি ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া।
মার্কেটিং এ আমি ওই যে আপনি যেটা পরবর্তী দেখালেন, আমি তো বিদ্যুতের কারণে দেখতে পারিনি। হ্যাঁ, ওই যে আমি আরেকজনের হচ্ছে ইউটিউবে ওটা অ্যাক্সেস করতে পারবো, হুম, করে ওখান থেকে ইনকাম করা যাবে আর কি। কাজ করতে পারবেন। জি জি, বুঝছি, অ্যাক্সেস দিলে কাজ করা যাবে। হুম হুম, হুম। যখন আমরা কাজ করবো তখন আমরা ম্যানেজার অ্যাক্সেস নিয়েই কাজ করবো। বুঝতে পারছি। আপনি আপনার এখান থেকে ম্যানেজ করতে পারবেন। যেমন আমি যদি একটু দেখাই, আমার এখানে হচ্ছে একটা চ্যানেল আছে, আমার কয়েকটা চ্যানেল। এখানে আমার এই সবগুলো যে আমার ক্লায়েন্টের চ্যানেল, ঠিক আছে? এটা একটা গেমিং চ্যানেল, এটা হচ্ছে স্যামের চ্যানেল, তারপর হচ্ছে এটা একটা চ্যানেল, তো এটা একটা ক্লায়েন্টের চ্যানেল, ঠিক আছে? তো এইগুলো আমার কিন্তু অ্যাক্সেস নেওয়া, ঠিক আছে? এগুলো অ্যাক্সেস নেওয়া। তো এগুলো আপনি জাস্ট এখানে ক্লিক করলে আমি ওই চ্যানেলে সরাসরি চলে যাব এবং আমি দেখতে পারবো, ঠিক আছে? এইভাবে সেক্ষেত্রে আমার অ্যাকাউন্ট নিয়ে, ক্লায়েন্টকেই তো অ্যাক্সেস দিতে হবে ভাইয়া। হ্যাঁ, ক্লায়েন্ট অ্যাক্সেস দিবে। প্রয়োজনে ক্লায়েন্ট যদি বুঝতে না পারে সেক্ষেত্রে আমরা একটা ভিডিও করে দিব যে ক্লায়েন্ট অ্যাক্সেস কিভাবে দিতে হয়। এই বিষয়ে জি উনি জি। জাস্ট দেখবে, দেখে অ্যাক্সেসটা দিয়ে দিবে। আচ্ছা, তাহলে মোটামুটি সবাই ক্লিয়ার। আমরা তাহলে ভিডিও আপলোডটা কিভাবে করতে হয় সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, জি। তো এই বিষয়টা প্র্যাকটিসের জন্য আপনারা যদি নিজের কোনো কন্টেন্ট দিতে পারেন সেক্ষেত্রে ভালো হয়। যদি প্রয়োজনে এমনি যে কোনো একটা বিষয় ভিডিও করে ভয়েস দিয়ে আপনি ভিডিও যদি এডিটিংটা পারেন এভাবে দিতে পারেন, অথবা যে কোনো একটা ভিডিও আপনি ইউটিউব থেকে কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করে দেয়া যায়। তা আমি এটা একটু দেখাবো যে কিভাবে আপনি কপিরাইট ফ্রি ডাউনলোড করবেন, করে জাস্ট আমি আপলোড করে দেখাবো। আচ্ছা, এখান থেকে আমি হচ্ছে জাস্ট লিখে সার্চ করতে পারি নেসার। প্র্যাকটিসের জন্য আমরা এইভাবেই ভিউ, আচ্ছা ন্যাচারাল ভিউ 4K, আচ্ছা 4K লিখে সার্চ করলাম, এখান থেকে যে কোনো একটা ভিডিও ডাউনলোড করে আমি দিতে পারি। আচ্ছা, এখান থেকে কপিরাইট ফ্রি কিভাবে নিবেন সেটা একটা সিস্টেম। আচ্ছা, এখান থেকে জাস্ট ফিল্টারে ক্লিক করবেন। ক্লিক করে একটা অপশন পাবো ক্রিয়েটিভ কমন। ক্রিয়েটিভ কমন্স এখানে জাস্ট ক্লিক করব। করার পর যেগুলো ভিডিও আসবে সামনে এগুলো যদি আপনি নেন সেক্ষেত্রে কপিরাইট ফ্রি পাবেন, ঠিক আছে? তো এই ভিডিওটা মনে করেন আমি ডাউনলোড করব। আমি ওপেন করলাম ভিডিওটা। ওপেন করার পর আমি জাস্ট লিঙ্কটা কপি করব, করার পর আমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিব। তো এখান থেকে আমি ডাউনলোড করতে পারি। আমি কিভাবে ডাউনলোড করব, জাস্ট আমি এখানে লিখে সার্চ করছি কোনো একটা, আমি জাস্ট যদি লেখেন যে অনলাইন ভিডিও ডাউনলোডার তাও হয়। অনলাইন ভিডিও ডাউনলোডার, আচ্ছা ডাউনলোডার ক্রোম। আচ্ছা, এটা আসলে এখান থেকে যে একটা সাইট আছে সেভ ফ্রম ডট নেট, এটা এটা থেকে আমরা ডাউনলোড করতে পারি। এটাও একটা সাইট আছে। তো এখানে আমি জাস্ট ক্লিক করবো সেটটাতে। তা আমরা যে ভিডিওটা ডাউনলোড করব সেই ভিডিওটার লিঙ্কটা লাগবে, এখান থেকে লিঙ্কটা নিব। নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব, পেস্ট করে দেবো, লিঙ্কটা পেস্ট করে দিলাম। অথবা এখান থেকে জাস্ট পেস্ট করে দিবেন, অথবা কন্ট্রোল ভি চাপ দিলেই হবে। আচ্ছা, দেওয়ার পর এখান থেকে আপনি ভিডিওটার কোয়ালিটি নিতে পারেন, যে কোনো একটা দিয়ে নেবেন। আমি এখান থেকে এইচডিটা ঠিক আছে, এটাই থাকবে। আচ্ছা, এখান থেকে আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করবো। তো প্রথমে ডাউনলোড করার সাথে সাথে হয়তো হবে না, অ্যাড অ্যাড দেখাইতে পারে। আমি জাস্ট ক্লিক করি, অ্যাডে নিয়ে যাচ্ছে আমাকে। আবার আমি ক্লিক করব, এখান থেকে ব্যাক করে আমি এখানে আসলাম, আবার ক্লিক করব, আবার যাচ্ছে। দুইবার অ্যাড দেখাইতে পারে, তারপর আপনাকে ভিডিওটা ডাউনলোড করতে দিবে। তাহলে এখান থেকে আমরা একটু ওয়েট করব, প্রসেসিং হচ্ছে, এটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এটা ডাউনলোড হোক, মনে করেন ডাউনলোড হয়ে গেছে অলরেডি, এটা ডাউনলোড করা আছে আমার। জাস্ট দেখাইলাম যে কিভাবে ডাউনলোড করা যায়। আমার একটা ভিডিও, এই ভিডিও ডাউনলোড করা আছে, সেটা থেকে আমি দেখাই। তাহলে ভিডিওটা আমাদের রেডি হয়ে গেলো। এখন আমাদের কাজ হচ্ছে আপলোড করার জন্য কি কি লাগবে। আমাদের কিন্তু ভিডিওর টাইটেল লাগবে, ভিডিওর একটা সুন্দর টাইটেল দিতে হবে, তারপর একটা ডেসক্রিপশন দিতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে, এগুলো আমাদেরকে দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমরা যে কোনো একটা ডক ফাইল নেই, আমাদের যেগুলো দরকার এগুলো আমরা এখান থেকে জাস্ট আমি ক্লিক করে এখান থেকে ডক্সে যাব। ডক্স রেডি করে একবারে আমি আপলোড করব। এখান থেকে আমি ফাঁকা একটা ফাইল নিলাম। তো এখান থেকে আমাদের দরকার হচ্ছে টাইটেল। আচ্ছা, এখন ভিডিও টাইটেল। তো এখানে আমাদের কিন্তু একটা ভিডিও টাইটেল আছে।
তার মানে যদি চাই এইটাকে আমরা কাস্টমাইজ করব, যারা ইউজ করছে এটা আমরা দিব না, আমরা এটা কাস্টমাইজ করে আমরা আমাদের মতো করে দিব, সেক্ষেত্রে আমরা দিতে পারি। তাহলে আমাদের কি 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 দরকার এখন, এই যে এরকম একটা টাইটেল দিতে হবে, তারপর আমাদের ডেসক্রিপশন দিতে হবে। ঠিক আছে, ডেসক্রিপশন দিতে হবে, দেওয়ার পর আচ্ছা ডেসক্রিপশন দিব, দেওয়ার পর আমরা হচ্ছে এখানে ট্যাগ দিতে হবে, সব কিছু আমরা রেডি করে আমরা সরাসরি ভিডিওতে আসবো। আর তাহলে আমরা এখানে আসবো। আচ্ছা, এখান থেকে আমরা চ্যাট জিপিটি থেকে দেখবো। তারপর আমরা আস্তে আস্তে দেখবো যে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়, কিভাবে রিসার্চ করে করে দিবেন, এগুলো দেখবো। এর জন্য আলাদা ক্লাস হবে। জাস্ট আমি এখানে ক্লিক করে প্লিজ গিভ আমি দেই 5 টাইটেল, 5টা টাইটেল, এরকম 5টা টাইটেল আমি চাচ্ছি। আমাকে আলাদা 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 5টা টাইটেল দিবে, যে কোনো এখান থেকে আমি যে কোনো একটা আমি ইউজ করব। আমি এইটা ইউজ করবো না, অন্যটা ইউজ করবো। তো চ্যাট জিপিটি এসে আসলে অনেক ভালো হয়েছে হয়েছে, এখান থেকে আমাদের আলাদাভাবে রিসার্চ করতে হয় না। 4K এরিয়া ড্রোন, ভিডিও ড্রোন ভিউজ স্ক্যানিং প্লেস এডিট। আচ্ছা, আমি জাস্ট এইটা নিব। এটা হচ্ছে আমাদের টাইটেলটা আমরা নিলাম। তাহলে এটা আমি টাইটেলটা জাস্ট কপি করব, করে কোথায় আসবো, আমার যে শিটটা আছে, এই যে আমাদের স্টক ফাইলটা কোথায় গেল, এখানে। এখানে এটা আমরা টাইটেলটা নিলাম, এখন আমাদের দরকার হচ্ছে ডেসক্রিপশন, তারপর হচ্ছে আমাদের ট্যাগ দরকার, হ্যাশট্যাগ, এগুলা। তো এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি এই যে আমাদের টাইটেলটা আছে, এই টাইটেলের আন্ডারে আমরা হচ্ছে নিব ডেসক্রিপশন। ঠিক আছে, এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন আমাদের দরকার। তাহলে আমরা এখানে কমান্ড করতে পারি, প্লিজ গিভ মি এসইও ফ্রেন্ডলি, আরে জ্বালা, এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন। এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন লিখে জাস্ট ইন্টারে ক্লিক করব, আমাদের কিন্তু দিয়ে দিবে। এই যে আমাদেরকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, সুন্দর আমাদেরকে কিন্তু দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমাদেরকে দিয়ে দিচ্ছে, আমরা তাহলে ডেসক্রিপশনটা জাস্ট কপি করে এখানে কিন্তু কিওয়ার্ডও দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এগুলো আমাদের কিওয়ার্ড। আচ্ছা, এখান থেকে আর আমাদের দরকার হচ্ছে কিওয়ার্ড অ্যান্ড ট্যাগ। জাস্ট লিখবো যে কিওয়ার্ড অ্যান্ড ট্যাগ প্লিজ, এতটুকু বোঝাইতে পারলেই হবে। আমি জাস্ট ইন্টার করলাম, এখানে কিন্তু আমাদেরকে দিয়ে দেবে ইউটিউব কিওয়ার্ড, এগুলো হচ্ছে কিওয়ার্ড, তারপর হচ্ছে ট্যাগও দিয়ে দিবে। ঠিক আছে, এগুলো হোক। আমরা তাহলে এই যে ডেসক্রিপশনটা আছে এটা আমরা কপি করে আমরা আমাদের যে ফাইলটা আছে এখানে আমরা পেস্ট করে দিই, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। এখন নিচে আমাদের দরকার হচ্ছে কিওয়ার্ড, এই যে এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড, এগুলো আমরা দিব। আচ্ছা, জাস্ট আমরা এখান থেকে যদি কপি করি তাহলে হবে, আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করলাম। তারপর হচ্ছে আমাদের ট্যাগ, ট্যাগ দিছি কি, হ্যাশট্যাগ। আচ্ছা, হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ দিব। আচ্ছা, এখানে চলে আসছে, হ্যাশট্যাগও দিয়ে দিছে। আমরা জাস্ট এখানে কপিতে ক্লিক করব, কপি, এখানে হচ্ছে নিচে আমরা একটু যাবো, হ্যাশট্যাগের পর যেগুলো এগুলো হচ্ছে হ্যাশট্যাগ। ঠিক আছে, এগুলো আমরা ইউজ করবো হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে, এবং ট্যাগগুলো আমরা সরাসরি ট্যাগে ইউজ করব। আর তাহলে মোটামুটি আমাদের কিন্তু রেডি, আমাদের ভিডিও আপলোড করার জন্য রেডি। এখানে হচ্ছে আমাদের টাইটেল আছে, ডেসক্রিপশন, তারপর হচ্ছে এই ট্যাগগুলোতে আমাদের কি করতে হবে, কমা দিতে হবে। যেভাবে আমরা দেখলাম এইভাবে আমরা প্রতিটাতে একটু কমা দিব, দিয়ে আমরা ইউজ করব।
আচ্ছা, এখান থেকে আমি একটু কমা দিব, এগুলাতে একটু কমা দিব। আচ্ছা, দিলাম। তাহলে মোটামুটি এখন কিন্তু আমরা ভিডিওটা আপলোড করতে পারি। তাহলে এখানে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু ভিডিওটাতে একটু যাবো, অফলাইনে যে ভিডিওটা আছে আমাদের ডাউনলোড করলাম সেটাতে আমরা যাবো। আমি একটু ডাউনলোডে ক্লিক করি, এখানে আমার ভিডিওটা ডাউনলোড করা আছে। ব্যাস, দেখি একটু। এই যে আমার এটা হচ্ছে ভিডিও। প্রথমত আমাদের কাজ হচ্ছে এই যে ভিডিওটার যে টাইটেলটা আছে, রিনেম, যে এইটা হচ্ছে চেঞ্জ করবেন, যে ভিডিওটা যেটা ইউজ করবেন আপনি এখানে, এইটা আমরা ইউজ করব। ঠিক আছে, এটা ইউজ করতে পারেন। অথবা যেটা আপনার আছে এটা থেকে আমরা জাস্ট এখান থেকে ক্লিক করে রিনেমটা আমরা চেঞ্জ করে দিব আমাদের মতো করে। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে জাস্ট এইভাবে আমরা হয়তো আহ, কমা থাকলে হবে না, আমরা একটু ইয়ে করে নিই। এভাবে আমরা একটু, ঠিকঠাক আছে, ক্লোন দিব। তারপর হচ্ছে আমাদের এই ভিডিওতে আমাদের ট্যাগ ইউজ করতে হবে, ট্যাগও দিতে হবে। আমরা যে ট্যাগগুলো ভিডিওতে সরাসরি ডেসক্রিপশনে যেগুলো ইউজ করব, তারপর ভিডিওতে অন পেজে করব, সেগুলো আমাদের কিন্তু ভিডিওতেও, এই ভিডিও অফ পেজেও করতে হবে। তাহলে কি হবে, আমাদের যদি কেউ আমাদের কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে তাহলে আমাদের ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে, ফার্স্টে চলে যাবে। ঠিক আছে। তো এই যে এগুলো দেয়া যাবে না, এখানে কমা এগুলো আপনি দিবেন না। তাহলে আপনার হচ্ছে জাস্ট এই ক্লোনটা দেওয়া যাবে। আচ্ছা, আমি যা ইয়ে করি। আচ্ছা, আরেকটা কাজ হচ্ছে এই ভিডিওতে আমাদের ট্যাগ ইউজ করতে হবে। ট্যাগ কোনগুলো, এই যে আমাদের যে ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলো আমরা অফ পেজে ইউজ করবো, অফ পেজে এই ভিডিওতে আমরা ইউজ করব এটা, ভিডিওতে। আচ্ছা, এই ম্যাকবুকে একটু হয়তো আলাদা দেখতে পাচ্ছেন, তো আপনাদের কিন্তু এই যে এরকম সার্ভিসের জায়গায় আপনারা প্রপার্টিজ নামে একটা অপশন পাবেন। এখান থেকে দেখবেন যে ট্যাগ, ট্যাগ অপশন আছে, ট্যাগ, ডেসক্রিপশন, এগুলা। তো আপনি জাস্ট ট্যাগে ক্লিক করে এই যে ট্যাগগুলা আমি যে কপি করলাম, আমি এখান থেকে কপি করে এগুলা হচ্ছে জাস্ট পেস্ট করে দিব। ঠিক আছে, এখান থেকে কপি যেগুলো করছি ট্যাগগুলো জাস্ট পেস্ট করে দিব, দেওয়ার পর আমি ইন্টারে ক্লিক করব। এবং ডেসক্রিপশনের জায়গায় আপনি যদি আপনার ডেসক্রিপশন চাই, সেক্ষেত্রে এই যে এই ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশনটা আমরা এই ভিডিওতে দিতে পারবো। তাহলে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা আপলোড করবো ভিডিওটা। ঠিক আছে, তাহলে আমি সরাসরি এখান থেকে কিভাবে আপলোড করব সেটা একটু দেখাই। এখান থেকে আমরা এই যে চ্যানেলের যে ইউটিউব স্টুডিও, এখানে আসবো। আসার পর এখান থেকে আমরা কন্টেন্টে ক্লিক করব, কন্টেন্ট। তো তারপর হচ্ছে ক্রিয়েট, এখান থেকে আমরা এগুলো আমার এক্সটেনশন অ্যাড করা আছে, এগুলো নিয়ে তো আলোচনা করবো। আপলোড, তারপর হচ্ছে আমাদের সিলেক্ট ফাইল, যে ভিডিওটা আমরা আপলোড করতে চাচ্ছি সেটা আমরা এখানে ফাইলটা সিলেক্ট করে দিব। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এই ভিডিওটা একটু সিলেক্ট, এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করে নিব, নেওয়ার পর ওপেন, একটু ওয়েট করব। আমাদের টাইটেলটা কিন্তু চলে আসছে, নতুন করে আপনাকে টাইটেলটা দিতে হবে না। আর তারপর এখন আমরা হচ্ছে কি দেবো, ডেসক্রিপশন। ঠিক আছে, তাহলে আমরা ডেসক্রিপশনটা দিব। আমি এই ডেসক্রিপশনটা জাস্ট কপি করব, করার পর এখানে আসবো, ডেসক্রিপশনটা পেস্ট করে দেবো। সবকিছু রেডি করে রাখলে এটা একটা সুবিধা। আচ্ছা, তারপর এখন আমাদেরকে এখানে হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ আমাদের এখানে এই যে নিচের দিকে আছে, এগুলো হচ্ছে হ্যাশট্যাগ। এগুলো আমরা দিব হচ্ছে আমাদের এই ভিডিওতে আমরা দিব। ঠিক আছে, দিলাম। এখন আমাদেরকে দিতে হবে ট্যাগ, ট্যাগ ইউজ করতে হবে। তারপর আপনি এটা এই ভিডিওর একটা থাম্বনেল দিতে পারেন। এটা থাম্বনেল অ্যাড করা যাবে কিনা এটা ভেরিফাই আমার চাচ্ছে। আচ্ছা, তো এইটা হচ্ছে আপনারা থাম্বনেলটা আপনার যে চ্যানেলটা আছে এখানে ভেরিফাইড অপশনে যখনই ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার নাম্বার চাবে। তো নাম্বারটা দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন। এই সব অ্যাকাউন্ট, মোটামুটি কয়েকটা অ্যাকাউন্টে আমার নাম্বার অ্যাড করা আছে, আমার অন্য কোনো নাম্বার ফাঁকা নাই আপাতত, এটা দেখাতে পারতেছি না। জাস্ট এখানে ক্লিক করলে আপনারা দেখবেন যে নাম্বার অ্যাড করতে পারবে। নাম্বারটা দিলে আপনার কোড যাবে ফোনে, একটা কোডটা বসাই দিলে হয়ে যাবে। আর এখান থেকে আমরা থাম্বনেল একটা ইউজ করব। জাস্ট থাম্বনেলটা কি করবেন আপনি, একটা থাম্বনেল ডিজাইন করে নিয়ে সেটা আমরা এখানে ইউজ করতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে প্লেলিস্ট। প্লেলিস্ট আমাদের যেহেতু প্রথম আমাদের দরকার, যদি আপনি চান যে না ন্যাচারাল ভিডিও আপনার যদি 10টা থাকে, সেক্ষেত্রে আপনি যদি চান সেক্ষেত্রে এখান থেকে
একটা প্লেলিস্ট ক্রিয়েট করে নিতে পারেন। এখান থেকে জাস্ট প্লেলিস্টের নেম দিবেন, ডেসক্রিপশন শর্টলি দিতে পারেন। দিয়ে এখান থেকে যদি পাবলিক করে ক্রিয়েট করেন তাহলে এই প্লেলিস্টের আন্ডারে এটা হবে। তো আমি যদি দেই যে নেসার ভিডিওস দিলাম, ডেসক্রিপশন এই জাস্ট ক্রিয়েট করলাম, এখান থেকে এই যে আমার কিন্তু এখানে টিক মার্ক দিলে এটা প্লেলিস্টের আন্ডারে চলে যাবে। এখান থেকে আমি ডান ক্লিক করব। তারপর হচ্ছে এখানে দিবেন ইটস, এটা হচ্ছে ইয়ার্স ইটস মেড ফর কিড। এইটা বলতে এখানে হচ্ছে 18 বছরের নিচে যদি এই কন্টেন্টটা হয় আহ, বাচ্চাদের জন্য, সেক্ষেত্রে আপনি এইটা দিবেন সিলেক্ট করে। আর যদি এটা আপনার নো ইটস নট মেড ফর কিড তাহলে এইটা দিবেন। ঠিক আছে, দিলাম। আপাতত এখানে আমাদের আর কিছু করতে হবে না, এখানে আপাতত আর এগুলো দিতে হবে না। So, আমাদের এখন কাজ হচ্ছে এই যে ট্যাগ, এটা হচ্ছে আমাদের মেইন ট্যাগ। ট্যাগ আমরা আছে, ট্যাগগুলো আমাদের অলরেডি রেডি করা আছে, জাস্ট আমরা এখান থেকে কপি করব। কমাগুলো আমরা দেওয়া আছে, জাস্ট সবগুলো আমরা কিন্তু কপি করে পেস্ট করে দিলেই হবে। যদি কমা দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু একটা একটা করে আমাদেরকে পেস্ট করতে হবে। আমি জাস্ট এখানে যাব, জাস্ট কপি পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেল। তাহলে আমার কি ভিডিও আপলোড করার জন্য কি কি দরকার? আমরা দিলাম হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, আর ওটা ট্যাগ, এবং ভিডিওটা দরকার। ঠিক আছে, এখন যদি আমি নেক্সট করি, এটা নেক্সট করব। তারপর হচ্ছে আমাদের এখানে নো ইস্যু ফাউন্ড, মানে কপিরাইট ইস্যু ধরে নেই, মানে কপিরাইট ধরে নেই এটা। তারপর হচ্ছে আমি নেক্সট করব। এখন এইখানে দেখেন, এখানে হচ্ছে তিনটা ইয়ে আছে, কোনটা সিলেক্ট করে আসলে আপলোড করবেন সেটা একটা বিষয়। আচ্ছা, প্রাইভেট বলতে আপনি যাকে হচ্ছে ভিডিওটার আপনি পারমিশন দিবেন, মেইলে সেন্ড করবেন, সে শুধু দেখতে পারবে। আর আনলিস্টেড বলতে আপনি যাকে এই ভিডিওটার লিঙ্কটা দিবেন আপনি, শুধু সে দেখতে পারবে। এটা হচ্ছে আনলিস্টেড। যেমন যেগুলো ক্লাস দেওয়া হয় এগুলো কিন্তু আনলিস্টেড করে দেওয়া হয়, আপনারা শুধু যারা লিঙ্ক পায় তারা দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না। আর এটা হচ্ছে পাবলিক, এটা হচ্ছে সবাই দেখতে পারবে। পাবলিকের বিষয় আরও একটা আছে, সেটা হচ্ছে পাবলিক করে আপনি কিন্তু শিডিউল করে আপনি আপলোড করতে পারবেন। যদি চান যে আপনি এখন ভিডিওটা আপলোড করেন, কিন্তু এইটা ভিডিও আপনি হচ্ছে 21 তারিখ, কালকে, কালকে হচ্ছে রাত 8টার দিকে পাবলিশ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে দিতে পারি। আমি যদি এখানে ক্লিক করি, করে আমি যদি এখানে 21, আমি দিব হচ্ছে এখানে রাত 8টা, আমি এখানে দিলাম হচ্ছে রাত 8টা, আমি দিলাম 8টা। দেওয়ার পর আমি জাস্ট শিডিউলে ক্লিক করলে কিন্তু এটা কালকে 8টার সময় পাবলিশ হবে। তো আমি চাচ্ছি যে এখানে এটা ইনস্ট্যান্ট যেন ইয়ে হয়, তাহলে আমি পাবলিককে ক্লিক করব, করে জাস্ট আমি পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলেই কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে। আমি যদি একটু ক্লিক করি, তাহলে এখন এটা কিন্তু আপলোড হয়ে গেছে। আমি যদি একটু দেখাই, এটা আপলোড হয়ে গেছে। ঠিক আছে, ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো আমরা এসইওটা বিষয় নিয়ে কিভাবে র্যাঙ্ক করবেন, কিভাবে রিসার্চ করবেন, এগুলা নিয়ে কিন্তু আমরা দেখব। তো এই যে একটা এক্সটেনশন, এটার মধ্যে আমরা যেমন এই যে দেখা যাচ্ছে এটা এসইও স্কোর কত, 55। ঠিক আছে, তো এগুলা কিভাবে করবেন, কিভাবে 100% করবেন, এগুলা নিয়ে ডিটেলসে ক্লাস হবে। কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়, প্রবলেম সলভিং, র্যাঙ্ক না করলে কি করবেন। তো এখানে দেখেন আমি কিন্তু জাস্ট কিছুই করা হয়নি, আমি রিসার্চ করা হয় নাই, তারপর ইয়ে করা হয়নি। এখানে একটা কিওয়ার্ড দিয়ে আমাকে, যদি আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করি ইউটিউবে, ব্লেজ রোড ড্রোন শুট, তাহলে আমি দেখি কয় নাম্বারে শো করে আমার ভিডিওটা, আমি একটু দেখি। 2 নম্বরে মনে হয়। আচ্ছা, এই যে দেখেন, এই যে 3 নম্বরে। তাহলে এই যে আমাদের কিন্তু ভিডিওটা এই যে এই কিওয়ার্ডটা দিয়ে, শর্ট একটা কিওয়ার্ড দিয়ে কিন্তু র্যাঙ্ক করছে। ঠিক আছে, আমরা কিন্তু খুঁজে পাচ্ছি। এই যে আমাদের 3 নম্বরে এই ভিডিওটা, আমরা এটা হচ্ছে আমাদের র্যাঙ্ক করছে। তো এইভাবে আমরা প্রতিটা ভিডিও র্যাঙ্ক করাবো। 2টা থেকে 3টা 4টা ক্লায়েন্টের প্রতিটা ভিডিও আমাদেরকে র্যাঙ্ক করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে দেখেন এই শর্ট সুন্দর একটা কিওয়ার্ড দিয়ে কিন্তু র্যাঙ্ক করছে মোটামুটি ভালো। এবং এই কিওয়ার্ড দিয়ে দেখেন 400K প্লাস ভিউ, তারপর হচ্ছে 45, এটা এটা সেম জায়গায় র্যাঙ্ক করছে। ঠিক আছে, তাই এখান থেকে কিন্তু আমরা অডিয়েন্স পাবো। ঠিক আছে, 100% এখান থেকে আমরা অডিয়েন্স পাবো। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। মোটামুটি আমরা আহ, আরো ডিটেলস আলোচনা করবো। জাস্ট আপনাদের কাছ থেকে এখন হোমওয়ার্ক যেটা, সেটা হচ্ছে একটা চ্যানেল ক্রিয়েট করা। আর যে কোনো একটা ভিডিও আপনার নিজস্ব হতে পারে, সেটা হতে পারে আপনার যে রিলেটেড সেভাবে। আমি যেমন এইটা দিয়ে দেখালাম, আপনি যে এইটা দিয়ে প্র্যাকটিস করবেন এমন কোনো কথা নেই। আপনি অন্য একটা দিয়ে করবেন, তাহলে আপনার প্র্যাকটিস হবে। আমি ড্রোন, এই যে আমার যে নেচারের ভিউ দেখাইলাম,
আপনি অন্যটা করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই যে অন্য একটা ভিডিও, ওইটার টাইটেলটা কপি করবেন, করে আপনি চ্যাট জিপিটিতে যাবেন, ওখান থেকে আপনারা নিতে হবে ডেসক্রিপশন, তারপর হচ্ছে আপনাকে ট্যাগ, হ্যাশট্যাগ, এগুলো নিয়ে আমরা কাজ করব। আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। জি ভাইয়া। ভাইয়া, ওই আমি তো যে আপু বলছিল, ওই আমার হয়তো আপনাদের সাথে এটা কানেক্ট হয় নাই। পরে আপু মেসেজ দিলো, ওই এর থেকে কানেক্ট হয়েছি। আর হচ্ছে আমি তো ওই যে আপনাদের ক্লাসটা শুরু হয়ে যায় 9টায়, এই 9টায় আমি অ্যাটেন্ড করতে পারি না, হয়তো দেখা গেল 30-40 মিনিট লেট হয়ে যায়। ওই ক্ষেত্রে কি আমি কি আপনাদের ভিডিওটা কি আমি পেতে পারি? হ্যাঁ অবশ্যই, ভিডিও পাবেন তো। ক্লাস জি জি, শেষে আচ্ছা। আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ভিডিও দেওয়া হয়। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আমি লিঙ্কটা মনে হয় পাই নাই, আমাকে মেসেজ দেওয়া হয় নাই। পরে কিছুক্ষণ আগে আমি ওই আপুর নক দিছি, আপু পরে আমার ওই লিঙ্কটা আর কি মেসেজটা দিছে, পাসওয়ার্ডটা, পরে আমি ঢুকছি আর কি। হুম। আচ্ছা, লিঙ্কের একটু সমস্যা ছিল তো আজকে আজকে যে লিঙ্কটা দিছিলাম ওটা কাজ করে না হঠাৎ, পরে আবার জি জি অন্য জি। একটা লিঙ্ক দিয়ে ক্লাস শুরু করা হয়েছে, এই জন্য আর কি লিঙ্কের সমস্যা ছিল। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে, তো ক্লাসের শেষে ভিডিওটা দিলে আর কি তাহলে আমি শিওর কি শিওর, সমস্যা নেই ভাইয়া, ডিটেইলস আর কি পুরোটা জানতে পারবো। কোনো সমস্যা নেই। ঠিক আছে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আচ্ছা, তো মোটামুটি কি আমরা ক্লিয়ার ইউটিউব ভিডিও আপলোড নিয়ে? আমরা কি সবাই কি বুঝতে পারছেন? কি ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে সমস্যা হলে এখন হয়তো যদি আপনাদের আপলোড করতে গিয়ে কোনো সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের গ্রুপ আছে, গ্রুপে পোস্ট করবেন, অথবা আমার যে সাপোর্ট নাম্বার দেয়া আছে সেটাতে আপনারা নক করবেন, তাহলেই হবে। এবং কি সমস্যা হচ্ছে স্ক্রিনশট সহ বলবেন যে ভাই এই সমস্যা আপনার হচ্ছে। মোবাইল নাম্বারটা কত, লাস্টে কত ওটা? আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি। আমরা কাজ করে যদি সমস্যা ফেস করি তাহলে অবশ্যই আপনাদের জানাবো। 0. আচ্ছা, আমি জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আপনার নাম্বারটা, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে ফোন, দুইটাই পাবেন। ট্রাই করবেন 2টা থেকে 8টার দিকের, তাহলে ভালো হয়, কারণ এই 8টার পর থেকে আমি ক্লাসে থাকি, 7টার পর থেকে। মানে দুপুর 2টা থেকে হ্যাঁ। সন্ধ্যা 8টা পর্যন্ত? হ্যাঁ, 8টা পর্যন্ত। এর থেকে যদি আপনার দেখা যায় ইমার্জেন্সি কিছু থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, যেমন ক্লায়েন্টের যদি কোনো মেসেজ থাকে, আহ, সমস্যা নেই। তবে এই আমি সমস্যা যেগুলো হবে আপনার ক্লাস রিলেটেড, সেগুলো আপনার 2টা থেকে 8টার মধ্যে ট্রাই করবেন। আর অন্য সময় দেখবেন যে মেসেজ দিলে হয়তো একটু রেসপন্স লেটে পাবেন, এরকম হতে পারে, এই আর কি। গ্রুপের লিঙ্কটা আমি কিভাবে পাবো? যার সাথে কন্ট্যাক্ট করছেন না, ওনাকে বলে দিয়ে দিবি, সমস্যা নেই। ও, আচ্ছা গ্রুপে আচ্ছা, আপনি অ্যাড ধন্যবাদ। করা নাই কি বলেন? নেট হয়েছে কিনা আমি বলতে পারছি না, কারণ যেহেতু মেসেজ পাই না, এই জন্য আর কি মানে কনফিউজ। গ্রুপে তো অ্যাড হওয়ার কথা। ঠিক আছে, ওনার সাথে একটু কন্ট্যাক্ট করিয়ে তাহলেই হবে, গ্রুপের লিংক দিয়ে ওকে। দিবে। আচ্ছা, আর ভিডিওটা ভাইয়া দিয়ে দিন তো, হ্যাঁ? হ্যাঁ এই হ্যাঁ ভাইয়া, ক্লাসে। ক্লাস শেষেই দিয়ে দেবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। ধন্যবাদ। ভিডিওটা কোথায় পাবো হ্যাঁ? আচ্ছা, ভিডিওটা আপনাদের কি গুগল শিট দেওয়া হয়নি একটা? জি। ক্লাসের গুগল শিট দেওয়া হয়নি? দেওয়া হয়েছিল ভাইয়া হ্যাঁ, ওইটাতে গ্রুপে। পাবেন ওটা ভাইয়া। পাই। ওইটাতে ভিডিও আছে মোটামুটি, ওগুলা দেখছি। আপনার আমাদের 3টা ক্লাসে ভিডিও আছে ওইটাতে। হ্যাঁ, আপনাদের তো ওগুলো অ্যাডভান্স ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, অ্যাডভান্স ক্লাস গুলা 3টা দেখছি আমি, এই যে উপরের 3টা কি। এগুলো আরো ভালো। হ্যাঁ, অনেকের ওগুলা সমস্যা যে হতে পারে। আপনি যে চ্যানেলটা দেখাইলেন কাস্টমাইজ করে নতুন করে আবার, হুম। ওই চ্যানেলটা এইটা থেকে করা ছিল। এটা থেকে করা করা ছিল না? হ্যাঁ। হ্যাঁ, এগুলা ক্লাসের তো সবগুলা, আমার যতগুলা মেইল আছে সবগুলা দিয়ে চ্যানেল ক্রিয়েট করা আছে। আমি মোটামুটি আপনার এই যে ইউটিউব, যে ইউটিউব মার্কেটিং যেটা আছে, আপনার এই যে উপরে যে 3টা ক্লাস আছে, এটা ভালোভাবে আর কি। আরো দেখেন, সমস্যা নেই, আরো এক্সপার্ট হবেন। অনেক সময় দেখা যায় ক্লাসে অনেক টপিক ঢুকে যায়, এই যেগুলো আচ্ছা ভাই দেখছেন একটা, এগুলোর সাথে এগুলো মিলবে না। হ্যাঁ আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল কি, ওই যে আপনার যে যে এসইও র্যাঙ্কিং আছে ভিডিওর, হুম। অনেক সময় দেখা যায় র্যাঙ্ক 100 থাকলেও ভিডিও গুলা সেরকম ভিউ আসে না, তারপরে র্যাঙ্ক মানে যে উপরে আসে না, সামনের দিকে আসে না। ব্যাকলিং করতে হবে এর জন্য, আহ, ব্যাকলিং করতে হবে, তাহলে আপনার হবে। এবং র্যাঙ্ক ঠিক রাখার জন্য আমাদের প্রথমত ব্যাকলিং দরকার। আর র্যাঙ্ক, অনেক সময় র্যাঙ্ক হয়ে গেছে, পরের দিন দেখবেন যে র্যাঙ্ক নাই, হারাই গেছে।
হ্যাঁ, এটা এরকম আমি হয়। একটা ভিডিও করে দেখছিলাম। হ্যাঁ, কয়েকদিন আমার র্যাঙ্ক কমে গেছিল আমার। র্যাঙ্ক কমে যাওয়ার কারণ আছে। তো এগুলো আরো ডিটেলস আলোচনা হবে, সমস্যা নেই। শুরু করেন ইনশাল্লাহ। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের শীট, হ্যাঁ। আপনাদের যাদের হচ্ছে সবারই তো মনে হয় দেওয়ার কথা, অবশ্যই দিচ্ছে। এখানে তো সবাই ইয়েতে আছে। গ্রুপে একটা শীট দেওয়া আছে, ওইটাতে হ্যাঁ, মেইল হ্যাঁ, দিয়ে হ্যাঁ। করলে শীটটা ক্লাসগুলোর সামনে চলে আসে। সবাইকে দেয়া আছে এই লিঙ্ক। এগুলো একটু দেখে নিয়েন। আর এইখানে আপনি এই যে ক্লাস শেষে ভিডিওটা পেয়ে যাবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা ক্লিয়ার। আর আপনাদের যে হোমওয়ার্ক থাকবে অবশ্যই কাজগুলো কমপ্লিট করে কেউ হোমওয়ার্ক মিস করবেন না। ঠিক আছে, কেউ হোমওয়ার্ক মিস করবেন না, গ্রুপে জমা দিবেন। চ্যানেল ক্রিয়েট করবেন, কাস্টমাইজ করবেন, করে একটা ভিডিও আপলোড করে ও জমা দিবেন। ঠিক আছে। তবে ভাই ভাইয়া, আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে ওখানে পোস্ট করব। হুম, হুম, ওখানেই করবেন। হ্যালো। জি ভাইয়া, বলেন। আমাদের ক্লাসটা কি তাহলে মঙ্গল আর রবিবার শনিবার না? জি, জি ভাইয়া, শনি মঙ্গল 2 দিন পাবেন, শনি মঙ্গল, জি ভাই। 9টার দিকে। তো ভাইয়া এখন আমাদের হোমওয়ার্কটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, হ্যাঁ, প্লাস ভিডিও আপলোড। ভিডিও মানে আপলোড, এই ইউটিউব দুইটাই। চ্যানেলটা কি আগে আমাকে আগে খুলতে হবে না ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, খুলতে হবে। আচ্ছা আচ্ছা, ইউটিউব চ্যানেল খুলতে হবে না? হুম। আচ্ছা ভাইয়া। আচ্ছা, তাহলে কারো কোনো কোশ্চেন তাহলে করেন। আসসালামু তাহলে আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, বলেন। আহ, আমরা তাহলে ইউটিউব চ্যানেলটা কি, আমি তো আসলে আগের ক্লাস দেখতে পারি নাই। আগের ক্লাসে লিঙ্ক। কিছুই ছিল না, ওরিয়েন্টেশন ক্লাস, আজকেই ক্লাস শুরু হলো ভাই। তাহলে তো আমাদের তো ইউটিউব চ্যানেল কি আমরা দেখে তারপরে খুলবো সামনে নাকি? গত ক্লাসের আগে খুলতে হবে। মানে নেক্সট ক্লাসের আগেই। নেক্সট ক্লাসের শনিবার আগেই আগে খুলবেন। শনিবার আগে খুলতে হবে? হ্যাঁ, নেক্সট ক্লাসের আগেই। ওকে এটা ভাইয়া। কি আমাদের কি আপনারা দেখাবেন না, আমরা কিভাবে খুলবো, এটা তো ক্লাস বিষয়টা আপনি একটু। লেট করে জয়েন করছেন মনে হয়। জি জি, তো ও আচ্ছা, আমার আচ্ছা। আমি আসলে আমি তো মাদ্রাসায় একটু জব করি তো, হুম, হুম। আমার রাত্রে ক্লাস ছিল থাকে, এই জন্য আর কি আমার একটু আসতে একটু লেট হয়েছে আর কি। আচ্ছা, আচ্ছা, তাহলে আপনি ভাইয়া রেকর্ডের যে ভিডিওটা থাকবে এটা দেখে নিন, হ্যাঁ। জি জি তাহলে বুঝতে পারবেন, সবকিছু নিয়ে মোটামুটি আলোচনা করা হয়েছে। দেখে একটু কাজটা করে নিন, তাহলেই হবে। জি, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা।